বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে সংখ্যাগুরু সংখ্যালঘু এই শব্দ দুইটাই আমি মানি না। আমরা কেন নিজেদের আগে বাংলাদেশি ভাবছি না? একজন লয়ার হিসেবে কনস্টিটিউশন এই দেশে যদি এই যে একটা বিষয় বলছেন যে আইনের শাসন এবং সংবিধানের যে প্র্যাকটিসটা এই দেশে হওয়া উচিত ছিল, সেইভাবে এই সাংবিধানিক ধারাবাহিকতা কি এই দেশে ছিল? এবং আপনারা যদি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কথা বলি, আমরা একটা ট্রাস্ট আছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ইসলামিক ফাউন্ডেশনের যে আপনার বাজেটের যে ডিস্ট্রিবিউশনটা আপনি যদি দেখেন ওখানে গিয়ে আপনার এবং কি পরিমাণে ডিসক্রিমিনেশন বৈষম্য ওটা আপনি ওখানে দেখতে পাবেন। সেখানে দফা দাবি আপনাদের এখনই লাগবে, কারণ এই সরকার একটা চাপের মধ্যে আছে। এই সরকারকে আরেকটু চাপের মধ্যে রাখা যায়। আমাদের এখন দরকার নাই। এখন তো এই যে গভর্নমেন্ট আসছে ক্ষমতায়, আপনার ধরেন ডক্টর ইউনূস সাহেব আসছেন, এই দেশটাকে আপনার ধরেন তো নষ্ট করে গেছে গত 15 বছর। দফাটা আপনার জন্য খুবই যৌক্তিক যে এটা এখনই লাগবে। কোন দুই একটা দফার কথা বলেন যে এই দফাটা এখনই হইতে হবে, মানে এই সরকারের আমলেই হইতে হবে, না হয় মানে সনাতনীদের অনেক সর্বনাশ হয়ে যাবে। এরকম কিছু আছে, দফা আছে? আমরা যেটা বলছিলাম আপনার ওই সময় আপনার 2016 সালে আপনার এনামূলক শামীম সহকারে যারা ছিলেন, পালংয়ের এমপি ছিল অপু, তখন আপনারা কেন চাপ দেন নাই? যখন আপনাকে ওবায়দুল কাদের সাহেব ডাকছে বা আমরা দিয়েছিলাম তো, আমাদেরকে তো ধরেন হইলো তখনকার যে আইজিপি আছে না, আমরা তখন শহীদ মিনার, এই সেন্ট্রাল শহীদ মিনার এখানে মাছ নিয়ে রোড মার্চ করতে যাব, আপনার আইজিপি আমাদের টিম আটকিয়ে দিছে, আমাদেরকে গাড়ি নিয়ে যেতে দিবেন দিয়ে না, এখান থেকে কোনোভাবে দিবে না। আমাদের ওই মুভমেন্টটা নষ্টের পিছনে সম্পূর্ণ বেসিক্যালি আওয়ামী লীগ দায়ী। এটা গত 15 বছর শুধু আমাদের না, আপনার এই দেশের যত রাজনৈতিক দল আছে বিভিন্ন ভাবে নিষ্পেষিত করছে আওয়ামী লীগ এবং তার খেসারত আওয়ামী লীগ দিচ্ছে আপনার। এবং আজকে যে বিএনপি আপনার ধরেন আওয়ামী লীগের যে রাজনীতির যে নিষিদ্ধের যে বিষয়টা আছে, আওয়ামী লীগের বোঝা উচিত ছিল, আওয়ামী লীগের ভাবা উচিত ছিল যে ক্ষমতা চিরদিন কারো থাকে না। আপনার আওয়ামী লীগ আমাদের সাথে যেমন বিট্রে করছে, এই দেশের ডেমোক্রেসির সাথে বিট্রে করে গেছে আপনার, এবং তার বাপও করে গেছে এই কাজ, তারাও করছে, তার ফলও তারা পাইছে আপনার। কারণ আমাদের দাবি ধরেন গত 2016 সালের কথা যদি আমরা বলি, 2016 সালে আমরা কিছু ইনক্লুড করছিলাম যে আমাদেরকে একটা সংখ্যালঘু কমিশন দিতে হবে আপনার, হ্যাঁ এই কথা বলছিলাম যে মাইনরিটি কমিশন দিতে হবে, হ্যাঁ এই কথাটা আমরা বলছিলাম যে মাইনরিটিরা তাদের সমস্যার কথাটা কমিশনে গিয়ে আপনারা বলেছেন। ওই সরকারের আমলে ওই সরকার এক ধরনের সরকার ছিল যেটা জনপ্রতিনিধি ছিল। এই সরকার কিন্তু জনপ্রতিনিধি, একটা বিপ্লবের মানে একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকার এসেছে, কিন্তু এই সরকারকে আপনারা কেন চাপের মধ্যে রাখতে চাচ্ছেন? এবং আপনারা কি চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতে? এটা কি একেবারে ভুল হবে? মামুন ভাই প্লিজ, এটা বলাটা কি ভুল হবে যে আপনারা একটা আওয়ামী লীগের বিপরীত হিসেবে কাজ করে সরকারকে চাপের মধ্যে রেখে কোনো একটা কিছু করার চেষ্টা করছেন? উত্তর দেওয়ার আগে আপনি 16 সালের সরকারকে জনপ্রতিনিধি সরকার বলছেন কেন? ওইটা তো তারপরে তো জনগণের ছিল, মানে সেই সরকার ছিল। 14 সালে তো ভোটই হয়নি। আচ্ছা, সেটা নিয়ে না হয় আমরা আরেকদিন তর্ক করবো। শেখ হাসিনা কখনোই, সেটা তো অন্য হিসাব, তারপরে তো একটা সরকার ছিল, তখন তো আপনারা এটা না মাননি, তখন তো আপনারা বলেন নাই যে নেমে যান আপনারা। এখন কেন বলছেন সেই সরকার ছিল? তখন তো আপনারা 5 বছর পার করতে দিয়েছেন। জি প্রদীপ চন্দ্র। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি আপনার ধরেন, আমরা তো আপনার ধরেন 2021 সালের মুভমেন্টটাও আপনার ধরেন আমলি গভর্নমেন্ট সুকৌশলে নষ্ট করছে আপনার একটা। আমি যেটা বলছি হ্যাঁ, এখনকার আপনি বলছেন যে এখন এই গভর্নমেন্ট আপনাকে এটা আপনার দিয়ে দিবে, আপনি কেন তো তাড়াহুড়ো করে যাচ্ছেন? এখন যেটা হলো আপনার 5ই আগস্টের পরে আপনার একটা কিছু মানে দেশে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হোক সেরকম আপনারা চাচ্ছেন বলে আপনারা এগুলোকে ইস্যু হিসেবে আপনারা তুলে ধরেছেন। এগুলো আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে মনে হচ্ছে, কোথাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। জি 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 বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে এগুলো কি মিথ্যে, মানে এগুলো মানে একটা দেশে অস্থির পরিস্থিতি তৈরি রাখার জন্য এগুলো করা, এখন এই দাবিগুলো এই মুহূর্তে প্রেশার ক্রিয়েট করা, বা আমরা অন্য সরকার আসলে সেই সরকারের জন্য আমরা অপেক্ষা করব না, আমাদের এই সরকারের জন্যই এক ধরনের অস্থির পরিস্থিতি আমরা তৈরি করে রাখতে চাই ইসকনের পক্ষ থেকে, এরকমই কি বিষয়টা? না, যে বিষয়টা হলো কি আপনারা ধরেন যে মুভমেন্টটা ইসকনের বিষয় না, এখানে হলো সমন্বিত আপনারা সংখ্যালঘু যে জোট যে মুভমেন্টটা করছে, সেখানে আপনারা তারা চাচ্ছে যে মানে এই সরকারটার কাছেই তাদের এক্সপেকটেশনটা বেশি। কারণ হলো
2001 থেকে 6 তো দেখে আসছে, তারপরে 9 থেকে আপনার 2023 দেখছে এই গভর্নমেন্ট। তো যেহেতু এই ডক্টর ইউনূস একজন নিউট্রাল ব্যক্তি এবং যারা একজন আপনার ফেসিস্ট গভর্নমেন্টকে হটিয়ে তারা ক্ষমতায় আসছে এবং তাদের কাছে এক্সপেকটেশন এটা যে তাদের কিছু দাবি দেওয়া, হিন্দুদের সংখ্যালঘুদের আপনার কিছু দাবি দেওয়া তারা পেশ করা এবং তারা এটা যদি আপনার দেয় তাহলে মাইনরিটিদের জন্য ভালো হবে। এই জন্যই তারা মুভমেন্টটা বেসিক্যালি করছে আপনার এই গভর্নমেন্টের কাছে আপনার এটা করছে, কারণ এই গভর্নমেন্ট ছাড়া অন্য কেউ এসে করে দিবে এটা হয়তো বা তারা আস্থা রাখতে পারছে না, এই জন্যই সম্ভবত তারা এটা করছে। এক্সপেকটেশন মনে হচ্ছে। আওয়ামী লীগও আমরা একটু সুযোগ করে দিলাম, আওয়ামী লীগও কিন্তু চায় যে একটু দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকুক, সেই কাজটাও আমরা একটু আগে দিলাম। আচ্ছা দেখ, আপনার আমলিক তো আমার জানা মতে আমলিক তো এখন ফিল্ডে নাই। আপনার আমি আমলিক কোথাও দেখি না আপনার, মানে 5ই আগস্টের পরে কোন আমলিক আমি রাস্তায় দেখি নাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যে তারা আনসার হয়ে আসছে, তারা রিকশাওয়ালা হয়ে আসছে, এমনকি ধরাও হচ্ছে বিভিন্ন রূপেই তারা আসছে। তো আনসার যারা যারা আন্দোলনে আছে তাদের সাথে মিশে আছে অনেকেই, এবং এটাকে অনেকে আওয়ামী লীগের আন্দোলন হিসেবেও দেখে। এটাও কি মানে এটা তো আওয়ামী লীগের, যে আমি আপনাকে একটা কথা বলছি আপনার একটু আগে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পুনরুজ্জীবন পরিষদ যেহেতু গত 15 বছর থেকে 17 বছর আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে তাদের যে অংশগ্রহণ এই মুভমেন্টে সেই ক্ষেত্রে হয়তো বা এটা করতে পারে, এটা বলতে পারে, এটা এবং এটা বলাটা স্বাভাবিক, এটা বলতেই পারে আপনার। হ্যাঁ, আমরা তো দেখেছি আপনার ধরেন কোনো কিছু ঘটলেই এই দেশে গত 16 বছর দোষ দিত বিএনপি জামাত করছে, আপনার নাসিরনগরে হামলা হয়েছে বিএনপি জামাত করছে, ওই রামুতে এটা হয়েছে বিএনপি জামাত করছে, দোষ বিএনপি জামাতের উপরে চাপাইছে আপনার। হ্যাঁ, তো এখনো ধরেন ওই ধরনের সেন্টিমেন্ট যদি গ্রো করে আপনার, এটা ধরেন পলিটিক্যাল ভেন্ডেটটা আমার কাছে মনে হয় আর কি আপনার। হ্যাঁ, এটা ধরেন দোষারোপ। আপনি বলতে চাচ্ছেন যে সবকিছু আওয়ামী লীগের উপর দায় চাপানো হচ্ছে এখন কোনো কিছু হলে? না, আমি আওয়ামী লীগের উপর দায় চাপানো হচ্ছে, আওয়ামী লীগ তো আপনার দায় চাপানো অনেক কাজ করছে আপনার গত লাস্ট 16 ইয়ার্স অনেক কাজ করছে আপনার। এটা আমি এজ এ সংখ্যালঘু হিসেবে আমি এই কথা আমাকে স্বীকার করতে হবে, যদি আমি স্বীকার না করি আপনার ধরেন আমার কমিউনিটির সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ এই যে আপনার প্রদীপদা আমরা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দটা বন্ধ করে দিয়েছিলাম, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে সংখ্যাগুরু সংখ্যালঘু এই শব্দ দুইটাই আমি মানি না। আমরা কেন নিজেদের আগে বাংলাদেশি ভাবছি না? আচ্ছা, সেই কথাটা যদি আপনি একজন লয়ার হিসেবে কনস্টিটিউশন এই দেশে যদি এই যে একটা বিষয় বলছেন যে আইনের শাসন এবং সংবিধানের যে প্র্যাকটিসটা এই দেশে হওয়া উচিত ছিল, সেইভাবে এই সাংবিধানিক ধারাবাহিকতা কি এই দেশে ছিল? এবং আপনারা যদি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কথা বলি, আমরা একটা ট্রাস্ট আছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ইসলামিক ফাউন্ডেশনের যে আপনার বাজেটের যে ডিস্ট্রিবিউশনটা আপনি যদি দেখেন ওখানে গিয়ে আপনার, এবং কি পরিমাণে ডিসক্রিমিনেশন বৈষম্য ওটা আপনি ওখানে দেখতে পারবেন সেখানে আপনার। এটা একটা বিষয় আপনার। তারপরে আপনি যদি যান, আমরা যদি হিল ট্রিক্স এর কথা বলি, আপনার হাসিনা আপনার শান্তি চুক্তি করে আসে, কিন্তু বেসিক্যালি হিল ট্রিক্স এর যারা আপনার ইথনিক মাইনরিটি যারা আছে তাদের এই শান্তি চুক্তিটা কি ইমপ্লিকেশন করা হয়েছে কিনা, আপনার সাংবিধানিক প্র্যাকটিসটা কি সব জায়গায় ছিল কিনা আপনার। যদি সাংবিধানিক প্র্যাকটিসটা ওভারঅল দেশে থাকতো তাহলে আমরা সংখ্যালঘুর কথা বলতাম না। যদি আমরা যদি দেখতাম আপনার লাস্ট আপনার ধরেন 17 বছর বা 1 থেকে 6 সাল পর্যন্ত আপনার ধরেন যত কিছু যেটা আওয়ামী লীগ সেল করছে যে মাইনরিটির উপর পারসিকিউশন হচ্ছে, একটা শাহাবুদ্দিন কমিশন হয়েছিল, সেটা আওয়ামী লীগ এসে প্রকাশ করে নাই। এই সমস্ত বিষয়ের কারণে তো এই বিষয়গুলো চলে আসে। আর প্রদীপ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই যে আলিফ হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হয়েছে ছবিগুলো কিন্তু আমাদের কাছে আছে, এবং আমরা সিসিটিভির ফুটেজেও কিছুটা দেখেছি। এই হত্যাটাকে আপনি কিভাবে দেখবেন? যদি ইসকন দায়ী হয়, আপনি বলছেন যে এখনো কোনো কিছু প্রকাশ করেনি পুলিশ, কিন্তু যদি ইসকন দায়ী হয় তাহলে আপনি কিভাবে বলবেন যে 8 দফার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল? সেটা আপনি কিভাবে দেখবেন? দেখুন, আমি একটা কথা বলি আপনার, সেই বিষয়টা হলো একটা মানুষকে ধরেন ওই যাকে আজকে হত্যা করেছে সে তো আমার ভাই হতে পারতো, আমার রিলেটিভ হতে পারতো, কাছের কেউ হতে পারতো, সে হতে পারতো না, আপনার ভাই হতে পারতো, এখানে যারা আছে তাদের রিলেটিভ হতে পারতো বা আপনজন হতে পারতো, ব্লাড কানেকশন হতে পারতো। হত্যা কোনোভাবে আমরা সাপোর্ট করি না, এটা করতে পারি না, আমার রিলিজিয়নও নাই।
আমার রিলিজিয়নে আছে বাসুদেব কুটুম্ব, আপনার পৃথিবীর সকল মানুষ আমার কুটুম, আত্মীয় আপনার হয়। হ্যাঁ, আমার বেদে করার দাবি যদি উঠে যে ইসকন এই ধরনের কাজ করে, তাহলে কি আপনি যাচ্ছেন ইসকন? আপনার ইসকনকে আপনার ইসকন তো এই মুভমেন্টের সাথে জড়িত নাই, আপনার হলো চিন্ময় প্রভু এই মুভমেন্টের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনারা একটা জায়গায় চলে যাচ্ছেন। ইসকনের লোকজন এটা করেছে, যদি প্রমাণ হয় যে ইসকনের লোকজন করেছে, তাহলে কি ইসকনকে নিষিদ্ধ যাওয়াটা কি অযৌক্তিক হবে? না না, এটা তো আপনার ধরেন, এটা আমি বলতে পারি না, কারণ আজকে হাইকোর্টে একটা রিট হয়েছে এটা নিয়ে আপনার। হ্যাঁ, এটা যদি রিট হয়ে থাকে, রিট চলমান, আপনার আমাদের রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল উনি আজকে বিবৃতি দিয়েছেন, সেখানে আমি কোনো স্পিচ এখানে দিতে পারি না। রাষ্ট্রের ল এন্ড অর্ডার আছে, আপনার রাষ্ট্র ইনভেস্টিগেশন, তার এজেন্সি ইনভেস্টিগেশন করবে, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, এখানে কি হয়েছে এবং কাকে তারা হত্যা করেছে, আপনার এটার বিচার হবে, যেই হোক না কেন আপনার এটার বিচার হতে হবে আপনার। হ্যাঁ, শুধু সে না, গত 15 বছরে এবং এই যে মুভমেন্টে যারা হত্যা হয়েছে তাদেরও বিচার করতে হবে, ল এন্ড অর্ডার হোক না, আমরা আইনের শাসন চাইতো, আমরা কেন চাবো না? এটা এই দেশের মানুষ তো আমরা। জি, অনেক ধন্যবাদ।